আমি রাম ছাড়া আমার জীবনে বেঁচে থাকার কোনো লাভ নেই। দাদা রাম, দাদা তুমি যেও না, একটিবার ফিরে এসো। জানেন ভাই, ভাই জিনিসটা বড় কঠিন। ছোটবেলায় ভাই কি জিনিস বুঝিনি, বাবা মাকে হারিয়ে ফেলেছি। বাস্তব জীবনে একটা কথা বলছি, এটা বলা উচিত না তবু বলছি। একই মায়ের গর্ভে 3টা ভাই 2টো বোন জন্মগ্রহণ করেছি। আমি তো অনেক আগেই চলে এসেছি, কিন্তু আজও এই শরীরটা অসুস্থ নিয়েও আপনাদের চরণ প্রান্তে ছুটে আসে। বিভিন্ন জায়গা ছুটে যাই, বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বলে। আমার বড়দা মেজদা এমন কোনো দিন নেই দুবার আমাকে ফোন না দিয়ে ওরা ঘুমাতে পারে। বড়দা ফোন করে দেয়, তুই কি ভালো আছিস ভাই, ওষুধ খেয়েছিস? জানে জানে বাবার অভাবটাকে কোনোদিন বুঝতে দিতে চায় না। মেজদাও তাই। এই আমার অসুস্থর কথা আমাকে বলছে, ওষুধ খেয়েছিস, তুই ডাক্তার দেখিয়েছিস? আমি একটু আর কি করে বলেছি কি, আমি টাকা পাবো কোথায়? দেখো না 2 মাস ধরে আমি প্রোগ্রাম রাখতে পারছি না শরীর অসুস্থতার কারণে। মন্দিরে চলে এসেছে এই ছেলেটা আছে, এসে আমার রুমে গিয়ে বলতেছে, ও গরিব মানুষ, ওর কপাল পোড়া, ওর 17 বছরের ছেলেটা একদিনে জ্বরে মারা গিয়েছে। সেই ভাই আমার কাছে এসে আমার পিঠ হাতাচ্ছে আর বলছে, তুই চিন্তা করিস কেন, আমার ঘরে আমার একটা গাভী আছে, আমি গাভীটা বিক্রি করলে প্রায় 80-90 হাজার টাকা পাবো, তোরে আমি দিয়ে দেবো। জানি টাকার আমার অভাব নেই, আপনাদের চরণ ভরসায় আপনারা অনেকেই আমাকে দেবেন আমি জানি, কিন্তু তথাপি এই কথাটা যে আমাকে বলেছে, যদি আজ কেউ বড় ভাই না হতো তাহলে আমি এই কথাটা কোথাও খুঁজে পেতাম না। ও অনেক সময় বলে, বাবা ও আমার চেয়েতে কি, কারণ কি জানি, ও আসার পরে ও বাড়িতে যেতে চায় না। আমি মাঝে মাঝে শুধু একটা কর্তব্য কর্ম করতে যাই। আমার মা যেদিন শেষ নিঃশ্বাস পরিত্যাগ করে, ও ছিল শেষ নিঃশ্বাস পরিত্যাগের 2 মিনিট আগে আমাকে বুকে জড়িয়ে ধরে আমাকে বলে, বাবা তুমি ছোট হলে ওদের বড়, তুমি ওদেরকে একটু দেখো। তার 2 মিনিট পরে মা চলে গেলেন। আমি সেই মাতৃবাক্যটাকে প্রতিপালন করার জন্য অনেক সময় জন্মমাটিতে একটু বড়দাকে দেখতে যাই, আর তখন মনে পড়ে রামায়ণের এই ভরতের কথাটা। তার যোগ্যতা তো অর্জন করার মতো কায়দা নেই। ভরত এসে মাকে বলছে, তুমি না রাগ খুশি, তুমি আমার মা হতে পারোনি, তুমি কি জানো না আমার দাদা ছাড়া পৃথিবীতে আর কেউ নেই। তুমি জেনে যাও, শুনে যাও, পুত্র মারা গেলে পুত্র পাওয়া যায়, আর একটা পুত্রকে জন্ম দেওয়া যায়। মা মারা গেলে মাকে পাওয়া যায়, পুত্রকে কন্যাকে কোলে নিয়ে। বাবা মারা গেলে বাবাকে পাওয়া যায়, পুত্রকে বুকে নিয়ে বাবা বলে। কিন্তু যদি জোরের ভাই হারা হয়ে যায় তাহলে ভাইকে আর খুঁজে পাওয়া যায় না। ভাই হারা হলে ভাইকে আর ফিরে পাওয়া যায় না। ভরত তার প্রত্যক্ষ প্রমাণ, ভ্রাতৃত্ব প্রেম কিভাবে প্রতিষ্ঠা করতে হয় এ বিশ্ব জগতে সেটা ভরত প্রমাণ করিয়ে দিলেন রামায়ণে। কই কই বলছি, আমি তো তোমার জন্য সব করেছি। না না, তুমি যদি আমার সুখ চাইতে তাহলে আমার দাদাকে তুমি বনবাসে তাড়াতে পারতে না। কোন পথ দিয়ে গেছে তুমি বলে দাও। জানো না, আমি আমার রাম ছাড়া বাঁচতে পারবো না। আমি রাম ছাড়া আমার জীবনে বেঁচে থাকার কোনো লাভ নেই। দাদা রাম, দাদা
যেও না, একটিবার ফিরে এসো। ধুলায় ধূসারিত অবস্থায় রামচন্দ্রের পদচিহ্ন দেখে দেখে ভরত ছুটে গেলে। অনেক দূরে গিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে ভরত পেলে। ভরত গিয়ে দাদাকে জড়িয়ে ধরলেন, চরণ দাদা তুমি চলো, মা নয় তোমাকে এটা করেছে, আমি এই রাজ্য চাই না, তোমার মতো ভাইকে হারিয়ে আমি কোনোদিন রাজ্য চাই না, তুমি চলো ওই রাজ সিংহাসন। রামচন্দ্র বললেন, ভরত আজকে যদি আমি ফিরে যাই, জগৎ জীব কোনোদিন বুঝতে পারবে না ভাই হয়ে ভাইয়ের প্রতি কর্তব্য কর্মটা কি, সন্তান হয়ে পিতার প্রতি কতটুকু কর্মপরায়ণতা হতে হয়, কর্তব্য পরায়ণতা হতে হয়, কেউ জানবে না। ভাই তুমি চলে যাও, আমাকে আমার কর্তব্য কর্ম থেকে বঞ্চিত করে দিও না। রামচন্দ্র, ভগবান রামচন্দ্র ভরতকে সুন্দর করে বুঝালেন, শত্রুঘ্নকে বুঝালেন। এইবার বিদায় নেবে। এখন বললেন, দাদা আমার একটা কথা নেবে। দাদা জীবনে তো তোমার কাছে কিছু চাইনি, আজকে একটা ক্ষুদ্র একটা জিনিস তোমার কাছে ক্ষুদ্র, কিন্তু আমার কাছে অনেক বৃহত্তম হবে, তুমি একটিবার আমার কথাটা রাখবে দাদা? হ্যাঁ, তুমি ভাই হয়ে চাইলে বলো, এই বনবাসী ভাইয়ের আর কি আছে? এই বনবাসী ভাইয়ের আর কি আছে, আর কি দেব? তবে তুমি যখন চেয়েছ আমি দেব, বলো দাদা। জগতে আর কিছু চাই না, তোমার ওই চরণের খরম দুখানা আমাকে দিয়ে যাও। তোমার এই ভাই, অবাধ্য ভাই, এই চরণের খরম দুখানা রাজ সিংহাসনে রেখে ওই খরমের নিচে বসে শুধু তোমার কোনো কথা এবং তোমার ন্যায় পরায়ণতা হয়ে রাজ্য পরিচালনা করবে। হরিবা তুমি দাও। রামচন্দ্র দেখলেন এত আকুতি, এত মিনতি আর মেনে নেওয়া যায় না, দিলেন। ভরত যখনই খড়ম দুখানা দিয়েছে, ওই খড়ম দুখানা মস্তকে তুলে নিলে, মস্তকে এনে রাজ সিংহাসনে বসিয়ে ওই খড়মের নিচে বসে রাজকার্য পরিচালনা করলে। আপনারা জানেন সকলে, কোনোদিন কিন্তু ভরত রাজ সিংহাসনে বসেন, একটা মিনিটের জন্য বসেন। কত বড় ভাই ভ্রাতৃত্ব প্রেম। এইবার একে একে 14 বছর সমাপন হয়ে গেলে। 14 বছর যখনই হয়ে গেছে না গো বাবা, অযোধ্যা নগরে সবাই আনন্দিত, এই তো আমাদের রাম, রাজা রাম ফিরে আসবে। 14 বছর হয়ে গেছে, কিন্তু এদিকে রামচন্দ্র লঙ্কা জয় করে যখন আসছে, এইবার মনে মনে স্থির করলেন, সবার আগে আমি যাব কৈকেয়ীর ঘরে। আর এদিকে কৈকেয়ী যেদিন রামচন্দ্র বনবাসে গিয়েছে, সেই দিনই ঘরে দরজা লাগিয়েছে আর খোলেন। ওই ভরতের বিষণ্ণতা এবং কটু কথায় আত্মগ্লানি এসেছে, তাই তো আমি তো মা হতে পারি না, আমি রামচন্দ্রকে বনবাসে দিলাম, তাহলে তো আমি মা হতে পারি না, আমার এই মুখ আর রামকে দেখাবো না। আগে সাত পরে বিষাদ। রামচন্দ্র এসে যখন অযোধ্যা নগরে, রাম রাম বলে সবাই জয়ের ধ্বনি করে।